আল্লাহ যেখানে রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন আল্লাহ, এই জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর রাসূল হলেন রহমাত লিল আলামিন। আল্লাহ যেখানে রব্বুল আলামিন, রাসূল সেখানে রহমাত লিল আলামিন। আর কোরআন হলো যিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটা হলো জিকির। আল্লাহ পাক আমাদেরকে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে একমত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা বর্তমান বেশিরভাগ মুসলমান আবেগে অনেক জিনিসকে ইসলাম মনে করি মানে, কিন্তু সেটা ইসলাম না, এরকমও কোনো বিষয়, অনেক বিষয় আমাদের কাছে আছে। ইসলাম মনে করি মানি, কিন্তু ইসলাম না। আল্লাহ আল্লাহ রসুলরা বিধান দেন নাই। সম্মানিত ভাইরা, আমরা সুযোগে সেই জায়গায় আসবো। তাহলে আল্লাহর বিধান দেখেন, রোজা রাখতে রাজি, এই যে কষ্ট করতে রাজি, পানি পান করবে না, খাবে না, আল্লাহর আদেশ পালন করবে, রোজা, এটাতে রাজি। কিন্তু আল্লাহর আইন দিয়ে বিচার হোক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, অফিস আদালত চলুক, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, এটাতে অনেক রোজাদার রাজি না। রোজাদার তাহলে এইটি কোন মানে রোজা? একজন মানুষ রোজা রাখতেছে এত কষ্ট করি, কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এটা মানতে রাজি। নিজকে জিনিসটা বুঝতে পারে। ইসলামের 1 নম্বর স্তম্ভ হলো কলেমা। কলেমায় স্বীকার করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বিধানদাতা নাই, কোনো বিধাতা নাই, আমার উপরে আমাদের উপরে আইন দিবে এমন কোনো আইনদাতা আমরা মানি না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই কথাটা যে আমরা কারো তৈরি করা আইনকে সাপোর্ট করি না, আমরা কারো তৈরি করা আইনকে মানি না, আল্লাহ ছাড়া কারো আইন জীবনের কোনো জায়গায় আমরা মানতে রাজি না। এটা তো কলেমার মূল বক্তব্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা বলেন তার দায়িত্ব হলো সেটা আমাদের কাছে পৌঁছায়া দেওয়া। তিনি হলেন দূত, বার্তাবাহক, তিনি হলেন রাসূল, তিনি হলেন নবী, তিনি সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। সম্মানিত হয়ে যায়। তাহলে কলেমায় মূল কথাটা স্বীকার করলাম, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই কথা মুখ দিয়ে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে যে আমি একজন মুসলমান। কাজে পরিণত করবেন কি লাঠি দিয়ে? নিয়ম অনুযায়ী সমাজকে বুঝাইতে হবে যে আমি একজন আল্লাহর আদর্শের কাছে আত্মসমর্পণকারী মুসলমান। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বিশ্বাসীরা, তোমরা কি করো? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করা মানে কি? আমরা বুঝতেছি যে পরিপূর্ণ প্রবেশ করা পোশাক দিয়ে, টুপি দাড়ি দিয়ে, একটা মেসওয়াক দিয়ে, এটা ন করলে ক্ষতি হবে তা বলবো না। যেমন পৃথিবীর মধ্যে
প্রত্যেকটা দেশের বা এলাকার বা সেই এলাকার একটা জাতীয় পোশাক আছে। আমরা যে পোশাকটা পরতেছি এইটা সৌদি আরবের জাতীয় পোশাক, কিন্তু সুন্নত মনে করি পড়বেন, এটাতে কোনো লাভ নেই। পোশাকের ব্যাপারে ইসলাম বাড়াবাড়ি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করতে গিয়ে শুধু একটা চাদর পরছেন আর একটা চাদর গায়ে দিয়েছেন। এটা পরবর্তীতে আস্তে আস্তে হয়েছে, কিন্তু এটাকে সুন্নত মনে করি পড়া, তাহলে যারা সুন্নত মনে করি যদি পড়া হয়, যারা শার্ট প্যান্ট পরি নামাজ পড়ে তাহলে নামাজ হবে না। ইসলামে এটা বৈধতা দেয়, মানে ইসলামে এটা বাধ্যবাধকতা করে না। দাইনি খরচ করেছে একজন পুরুষ মানুষের জন্য নাভির থেকে হাঁটু, কিন্তু এরকম করতেই হবে তা ভালো লাগছে পড়ি। কিন্তু আমরা মনে করি যে এরকম পোশাক না হলে একজন মানুষ ইমামতি যায় নামাজে দাঁড়াইতে পারবে না। না, একজন মানুষ ইমামতি করতে গিয়ে, বুঝছেন না, এই আপনার বর্তমান দেখবেন যে যুদ্ধের পোশাক পরিয়ে খুতবা দিচ্ছে কোন কোন দেশে, যেটা আমরা অনেক সময় আলোচনা করেছি যে খুতবা দিতে গিয়ে যুদ্ধের পোশাক বলে। তো যা হোক, পোশাকের ব্যাপারে ইসলাম বাড়াবাড়ি করেনি, আমরাই বাড়াবাড়ি করেছি। আরো ফতোয়া দিয়েছে, আমরা শুনছিলাম, ছোটবেলায় শুনছিলাম, মানে তখন আমরা মাদ্রাসায় পড়ি, হাঁটুয়ের উপরে কারো পাঞ্জাবি হলে তার পিছনে নামাজ পড়া বলে যায় না, এরকম ফতোয়াও শুনছিলাম। যাই হোক, ইসলাম পোশাক নিয়ে বাড়াবাড়ি করেনি। ইসলাম আপনাকে স্বীকারোক্তি দিতে বলছে যে আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই ব্যাপারে যদি আজকে মুসলমানদের খোঁজ করা হয়, বাংলাদেশের মুসলমান আযান শুনলে নামাজ পড়তে আসে, কিন্তু আল্লাহর আইনের আহ্বান শুনলে সব মুসলমানকে পাওয়া যায়। আল্লাহর আইন সম্মানিত ভাই, আল্লাহ বলছেন আমার আইন যদি তোমরা মানো, আমি আল্লাহ সমাজ থেকে অন্যায় দূর করে শান্তি প্রতিষ্ঠিত করে দেব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে যারা অভিভাবক রূপে যারা স্বীকার করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে বসবাস করার ব্যবস্থা করে দে। অভিভাবক বলতে কি, দুইটা লোক বা তিনটে লোক আপনাকে তিন প্রকার আদেশ দিচ্ছে, তিনজনের তিন প্রকার। আমি একদম গ্রাম্য ভাষা যদি দিচ্ছি বোঝেন, তিনজনের তিন প্রকার একটা কাজের সমাধানের জন্য তিন প্রকার আদেশ দিচ্ছে, যে এটা কাজ এইভাবে করা ভালো, আরেকজনে বলছে এইভাবে করা ভালো, আরেকজনে বলছে এইভাবে করা ভালো। আপনার যেটা পছন্দ হবে সেটা তো আপনি মানবেন। এখন আপনি যারটা মানলেন সে হলো আপনার অভিভাবক। একেবারে ক্লিয়ার কথা এটা। আপনি যারটাকে সাপোর্ট দিলেন, মানলেন, সে আপনার কি অভিভাবক। আমাদের অভিভাবককে, হ্যাঁ, একথা করে ক্লিয়ার সবাই বলতে রাজি, কিন্তু আল্লাহ আমাদের অভিভাবক। এই ব্যাপারে বাংলাদেশের মুসলমান অনেক টুপিয়ালাও সব জায়গায় মানতে রাজি না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, তখন সম্পূর্ণরূপে 16 আনা মানা হবে যখন গোটা দেশ কোরআনী আইন দ্বারা চলবে। তখন আল্লাহ আমাদের 16 আনা অভিভাবক হবে। এখন কিন্তু আল্লাহকে 16 আনা অভিভাবক রূপে মানতে পারতেছি না।
রোডে আমাদের অভিভাবককে কানাই মানে অভিভাবক কে হলো? মানুষ। কোর্ট কাছারি চলে কার আইনে? অভিভাবক কে হলো? মানুষ। ব্যাংক বিমা চলে কার আইনে? অভিভাবক কে হলো? মানুষ। আল্লাহ আমাদের অভিভাবক কখন মানি? এই নামাজও দেখা মানি, বিবাহ করতে গেলে মানি, একটু ঈদের নামাজত মানি, গরু কোরবানিত মানি, জানাজাত মানি, একটু মাটি না দিলে লোকটা গন্ধ বেড়াইবে, এই মাটি দেই। এই জায়গাগুলিতে আল্লাহকে অভিভাবক রূপে মানি। সম্মানিত হয়ে যায়, আল্লাহকে অনেক মৌলবী অভিভাবক রূপে মানতে রাজি না, কারণ যারা বিনে ক্যাশের ব্যবসা করতেছে এরা জানে যে কোরআন ক্ষমতায় গেলে আমার এই ব্যবসা টিকবে না। আমি এসছি যে বাংলা বলতে পারবো না, হয় বোঝেন না হয় না বোঝেন। বৎসরে 2 দিন আমার বাড়ি যদি আপনারা না আসেন তাহলে আপনাদের নাম আমার মুক্তাদির খাতার থেকে কাটা যাবে। কথাটা বুঝছেন তো? বৎসরে 2 দিন আমার বাড়িতে জমায়েত হওয়া লাগবে। জমায়েতে 2টের একটাতে আসা লাগবে। বৎসরে একটা না একটা আসাই লাগবে, সেটা 200 কিলো দূরে হোক 500 কিলো দূরে হোক, ওখানে যাওয়াই লাগবে। না হলে আপনি আমার অনুসারী হিসেবে আপনার নাম আমার খাতা থাকবে না, কাটা যাবে। আমি একদিন এক রিক্সাওয়ালাকে রাত 3টের সময় নিয়ে চলে গেলাম বাড়ি। তা বললে যে হুজুর কি করি, অমুক হুজুরের মুড়ি ধসি, তার বাড়ি বৎসরে 2 বারে 2 দিয়ে জমায়েত হয়, একটা না গেলে নাম কাটা যাবে। এখন কি করি, রিক্সা চালাই, পেটে চলে না, তাও কষ্ট করি 2-3 বের গেছি। যাওয়া এসে করতে না হলেও 1000 টাকা ভাড়া লাগে, হুজুর কিছু দেওয়া লাগবে, নিজের খাওয়া লাগবে। এই টাকাটা কবাস চায় না, শাসক ভাল করে শুনতে শুনতে বলে এনজিওর কাছে ঋণ করে নিয়ে গেছি। কি নোংরা! সেই জন্য যারা একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যারা ইসলামের পক্ষে বাড়ি করে, এই লোকগুলি হিন্দু মুসলমান কোনো কিছুই বোঝে না। এই লোকগুলি অভাবী যারা, অভাবগ্রস্ত যারা, তাদের কাছে গিয়ে দাঁড়ায়। তাদের কারো কারো জীবনের সংসারের মেইন ব্যক্তি মারা যাওয়ার কারণে তাদের বাচ্চা কাচ্চার দায়িত্ব যতদিন 16 বছর পার হয় নাই, ছোট একটা বাচ্চা, দুধ বাচ্চা, ততদিন পর্যন্ত দায়িত্ব নেয় যে ব্যয়ভার আমরা প্রত্যেক মাসে পৌঁছে দেব। এমন কোন মৌলবী আছে, এমন কোন বিশ্বের আছে দেখা গোটা দেশে 2-1টা দায়িত্ব নিয়ে হয় কইছে যে এই বাচ্চার সংসারের এবার প্রত্যেক মাসের খরচ আমরা পৌঁছে দেবো যতদিন বড় হয় না। একটা কথা বলে দিয়ে দিই, যারা নিতে জানে এরা কিন্তু দিতে জানে না। যারা শুধু নেওয়ার ফান বসাইছে দিতে জানে না। তাহলে এরা জানে কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে আমার বাড়ির যে আমরা বৎসরে এরকম 2 বার ফান বসাইছি টাকা নেওয়ার, এদের কোরআন থেকে প্রমাণ চাবে, হাদিস থেকে প্রমাণ চাবে। যদি দিতে না পারি তাহলে এটা ভাঙ্গি চুরমার করে দিব। সেই জন্য এরা জীবনে চায় না কোরআনী আইন আসুন, খালি বলে হ্যাঁ 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 চাই চাই চাই, কিন্তু তাদের মাঠের মধ্যে কোনো প্রোগ্রাম নেই। সেই জন্য তারা সর্বাবস্থায় বাতিলের সাথেও উঠে বসা করে। আর যাদের যে ইসলামী দলের ভিতরে এই লোক নাই, যারা ক্ষমতায় গেলে তাদের ব্যবসা নষ্ট হবে, সেই জন্য ওদের বিরুদ্ধে ফতোয়া দেয় যে ওরা বেআমল। ওরা কি বেআমল, বেয়াদব, উশৃঙ্খল। আরে এই মুহূর্তে তো সমস্ত ইসলামী দলকে এক হওয়া দরকার ছিল। এক হলে বাকি সমস্ত মানবরসিক আইনের পার্টি যারা করে নেঙ্গুর গোটে বলাই, কিন্তু এদের সে চিন্তা ভাবনা নেই। কারণ আমি অনেকদিন আগে একদিন বুঝে কিনতে গেছি বাবারও ওই রংপুর বাজারে।
তা মানুষ দেখিয়ে ঈদের আগে আমাকে হুজুর পরে এসে 2-3টে দোকান খুললাম, সবাই ওই একই কথা, হুজুর পরে এসে। আমি যখন মাসে এই কথা কয়টা তো কাপড় বেচাই, তো তার মানে বুঝলাম যে মৌলবীরা সিডি ধরে ঘুরতেছে কালেকশনের জন্য, আমরা মুখ কালেকশনের জন্য ভাবতেছে হুজুর পরে এসে। আমি দূর থেকে বললাম, ভাই আমি কালেকশন নই, আমি মুজে কেন বলে না হুজুর পরে এসে, কথাটাই শোনেন, বুঝছেন না? আহারে দুনিয়া, ছোট ছোট বাচ্চাগুলো, আবির মাসের বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, আমি একসময় করছি তখন বুঝি এই জিনিসটা, এগুলো কালেকশন লাগে দিয়ে 2-4 টাকা 5 টাকা 10 টাকার জন্য ভিক্ষে করবে লাগে দিয়ে কমিটির লোকেরা মাদ্রাসার সন্ধ্যের সময় পরহেজগারি শুরু করে, বলে এখানে দুর্নীতি করা যাবে না, এক পাই বলে এটা দুর্নীতি করা যাবে না। দুর্নীতি করি সংসার চলাস, দুর্নীতি করি খাস, দুর্নীতির টাকা দিয়ে বাড়ি করছিস, আর হাফিজি মাসের সব ভিক্ষে করে লাগে দিয়ে তারে কমিটি সাজিয়ে ওই সব দিয়ে জান্নাত যাবো, তাই আশা করিস? কত বড় ভ্রান্ত ধারণা! ছোট ছোট বাচ্চাদের হাতে ভিক্ষার পত্র তুলি দেওয়া। আহা, সম্মানিত ভাই, তাহলে আল্লাহ আমাদের অভিভাবক। এখন যে যার পার্টি করে সে হলো তার সেই আল্লাহ, মানে সে সেই পার্টির নেতা হলো তার অভিভাবক। যারা সলিমুদ্দিন পার্টি করে তার অভিভাবককে, জরিনের পার্টি করে তার অভিভাবককে। সম্মানিত ভাই, নিজের পার্টির লোকের ভয়তে, নিজের পার্টির লোকের ভয়তে এলাও বাড়ি এসে পায় নাই, নিজের পার্টির লোকের ভয়তে এখনো বাড়ি এসে পায় নাই। তাই বাইরের থেকে ভ্যাক ভ্যাকায় বলে কোনো কোনো ইসলামী দল বেহেশতের টিকিট বেচতে নেই। অত সাহস নিজের পার্টির লোকের ভয়তে বাড়ি এসে পাইস নে। হ্যাঁ, এই জায়গায় আল্লাহর কম রাগ নয়, আল্লাহর এই দুনিয়ায় আরেকজন আইন তৈরি করে দিয়ে আল্লাহটা বাদ দিয়ে তারটা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ তাদের উপরে কম রাগ নয়। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক জানাই দিয়েছে, মানুষ আর জিনেরা শোনো, তোমরা যদি মনে করো তোমরা আইন তৈরি করে দেশ চালাইবে আমার বাদ দিয়া, তোমরা নীতিমালা তৈরি করে সেটা দিয়ে দেশ চালাইবে, তাইলে আমার এই দুনিয়ায় নয় আর একটা দুনিয়া তোমরা নিজেরা তৈরি করে ওই জায়গায় গিয়া নিজের আইন দিয়ে সেটা চালাও, আমার এই দুনিয়ায় নয়। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর কম রাগ। আপনার বাড়িতে যদি এসে অন্য কোনো লোক দেওয়ানিগিরি করে যে আমার কথা মতো আপনার স্ত্রী আপনার সন্তান এইগুলো আমার কথা মতো চলবে, এই দেওয়ানিগিরি যদি আরেকজন পরিবেশ চায় আপনি মানবেন? কম রাগ উঠবে নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর এই দুনিয়ায় আর কারো দেওয়ানিগিরি আল্লাহ মেনে নিতে রাজি না। সম্মানিত ভাইগণ, এই জন্য 1 নম্বর হলো কলেমা। কলেমার মধ্যেই তো অনেকে ফেল। কলেমার আইন প্রতিষ্ঠিত করা ফরজ না নফল? ফরজের পক্ষে ডাক দিলে কয়জন? ফরজের পক্ষে ডাক দিলে কয়জন? অল্প। তাহলে আল্লাহর আইনের পক্ষে একটা মিছিল বের করলে আরেক দল মুসলমান আসিয়ে ওদের বিরুদ্ধে ডাঙ্গে ভাঙ্গে চুরমার করে দেয়, তাহলে এরা আল্লাহর আইনের শত্রু নে বন্ধু? তাহলে এ কাজ করি আসিয়ে লোকটা ফির নামাজও পড়ে রোজাও পড়ে, কত বড় আহম্মক!
তুই যে রোজা আছিস, তুই কোন আক্কেলে আল্লাহ আইনের বিরুদ্ধে কথাবার্তা বলিস? সেই জন্য কলেমা, এরপরে হলো নামাজ। নামাজ আল্লাহ পাক জানাই দিয়েছেন নামাজ। নামাজ আমাদের জন্য কি? গরজ। ফরজ না গরজ? গরজ। আল্লাহর আইনে ফরজ, দেশের আইনে গরজ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা নামাজকে ফরজ করো। 4টে আইন সংসদে আগে প্রতিষ্ঠিত করতে বলছে। বিল আগে পাস করতে বলছেন আল্লাহ পাক, ডাইরেক্ট কোরআন। হ্যাঁ, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন 4টা বিল আগে তোমরা সংসদে পাস করবা। 1 নম্বর বিল হলো নামাজ। নামাজের বিল পাস করবা। অন্য আদর্শের নীতিমালায় খোঁজ করি দেখেন তো নামাজের বিল আছে নাকি? আছে? নামাজের বিল নেই। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ সংসদে আইন করতে হবে যে আজান হলে নামাজ হওয়া পর্যন্ত কোনো কাজ চলবে না। সেই জন্য আমাদের দেশে একযোগে ফজরের আজান হবে, একসঙ্গে গোটা দেশে জোহরের আজান হবে। কারণ এখানে ওয়াক্ত 2-1 মিনিটের কম বেশি হয়। ওয়াক্ত শুরু হয় কি আজানের সময়? আগে শুরু হয় না? হ্যাঁ, তো একসঙ্গে জোহরের নামাজের ওয়াক্ত আসরের আগ পর্যন্ত, আসর শুরু হওয়ার আগ পর্যন্ত জোহরের ওয়াক্তের টাইম। তাহলে জোহরের নামাজের আজান একসঙ্গে হবে। নামাজের টাইম সরকার পরিবর্তন করবে, পাবলিক না। সংসদ থেকে পরিবর্তন হবে যে এখন ফজরের নামাজ এতটার সময়, এখন আবহাওয়ার গতিতে বেলা ডোবার দিনের কারণে আসরের নামাজ হবে এতটার সময়। ওখান থেকে পরিবর্তন হবে, একযোগে আজান হবে। আর গোটা দেশে আজান হওয়া মাত্র সমস্ত মানুষ, অন্য ধর্মের লোক বাদ দিয়ে বাকিগুলো মসজিদে চলে আসবে। অন্য ধর্মের লোকেরা বাজারে ঘুরবে না, তাদের জায়গায় তারা চলে যাবে, তাদের ইবাদতখানায় তারা চলে যাবে। কোনো লোক বেচতেও পারবে না, কিনতেও পারবে না। কেনা বেচা নিষেধ, আল্লাহর আইন। সম্মানিত ভাইরা, দেখেন মানুষ মরিয়াও তার বিল এখনো সংসদে চলছে। মতিউর রহমান নিজামী মদের ব্যাপারে, মদ জায়েজ বা মদের ট্যাক্স নেওয়া এটা জায়েজ নাই, এর উপরে একটা তার বক্তব্য আছে। মদের ট্যাক্স নেওয়া যাবে না, তাইলে তো জায়েজে করা হবে। সম্মানিত ভাইগণ, কোন মৌলবী যদি যে দাওয়াত দেয়, হুজুর কোন দেহ ব্যবসায়ী মহিলা যে আমার বাড়িতে একটু দাওয়াত খাবেন, লাইসেন্সধারী দেহ ব্যবসায়ী মহিলা, আজ যদি মৌলবী যায় দাওয়াত খাওয়ার, ওটা যদি জনমোকাদিরা টের পায় তো এক বাদ দিয়ে দিবে যে এর পাশে নামাজ পড়া যায় না। কেন? দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির দাওয়াত খাইছে। বোঝেন নাই কথাটা? এখন মহিলা দাওয়াত দিয়েছে, মৌলবী না নাই। এখন একদিন মৌলবী ওই যে ইমামতি করে তাইফের দাখিল মাদ্রাসার ধরেন চাকরি করে, ধরেন আর কি, ব্যাংকক থেকে তার বেতন নিয়ে নামিয়ে নিয়ে গিয়ে সিঁড়ির যে মহিলা আলোক পেয়েছে, হুজুর খালা হন কেন? তাহলে আমার বাড়ির দাওয়াত দিছি, আপনি খান নাই, যান নাই, যাওয়া যাবে না, নাজায়েজ মনে করলেন। আর আপনার বেতনের মধ্যে আমি যে রাষ্ট্র তহবিলের দেহ ব্যবসা করার যে ট্যাক্স দেই,
ওই ট্যাক্সের কিছু পয়সা আপনার বেতনত আছে, ওখানে দিয়ে যাও। আপনি তো ওখানে শুনতেই নিয়ে যাও অনেকদিন, আমার গোনা দিয়ে যাও। কি বদের বদ গিলে সম্মানিত ভাই। দেহ ব্যবসা অর্থাৎ মদের লাইসেন্সের ট্যাক্স নেওয়া যাবে না, এর উপরে তার বক্তব্য আছে। মরিয়েও তার বক্তব্যটা এখনো সংসদে আছে। সংসদে স্পিকার, মাননীয় স্পিকারকে মাথায় এরকম নোয়ায়া যাইতে হয়। বন্ধ করছে কে? বিল তুলছে কে? বিল তুলছে কে? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, বিশ্ববিখ্যাত নন্দিত, বিশ্ব নন্দিত কণ্ঠ মুফাসসির। তিনি এটা বলাতে বিলতে পাশে আর মাথা নোয়া লাগে না। এই জন্য সংসদে যেটা আইন হবে সেটা গোটা দেশের মানুষ মানতে বাধ্য। আর আমি যতই ওয়াজ করি আমারটাই মসজিদের বাইরে যাওয়ার সাথে শেষ, কারণ তো কোনো ক্ষমতা নেই। আহারে দুনিয়া। তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার পক্ষে যারা আছে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা মুমিন তারা সংগ্রাম করে আল্লাহর আইনের পক্ষে। এই লোকগুলি হলো মুমিন। নামাজ কালাম রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দিয়ে কোনো খবর নাই তাই বলে এগুলো বাদ দিবেন তাও বলি নেই। উগলে থাকিয়ে এটা যদি না থাকে, নবীজি বলছেন শহীদ হওয়ার তামান্না, মানসিকতা, মানবরচিত আইনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হব, এই মানসিকতা যদি কারো না থাকে, জীবনের মায়ায় যদি কেউ সরে থাকে, তাহলে তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। হাদিস নবীজি বলছেন। তাহলে আল্লাহর আইনের পক্ষে যারা তারা মুমিন, আর যারা মানুষের আইনের পক্ষে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মানুষের আইনের পক্ষে যারা তারা হলো কাফের। একদল লোক সলিমুদ্দিন আইনের পক্ষে মিছিল করে, জরিনার আইনের পক্ষে, কলিমুদ্দিন আইনের পক্ষে, আরেক দল কোরআনের পক্ষে। কোনটা মুমিন? হ্যাঁ, বাকিগুলো কি? জোরে বলুন। বাকিগুলো কাফের। ডাইরেক্ট কোরআন এটা শুনিয়ে যদি আপনার গাও জ্বলে তাহলে আপনি তো ওই সেই বাড়ি। হ্যাঁ, সম্মানিত হয়ে যায়। তাহলে আল্লাহর আইন পক্ষে থাকলে কিয়ামতের দিন মুক্তির সম্ভাবনা আছে, আর বিপক্ষে গেলে মুক্তির সম্ভাবনা নাই। তাহলে নামাজ একসঙ্গে একযোগে কায়েম হবে। ইমামতি করবে রাষ্ট্রীয় দায়িত্বশীলেরা, এমপিরা নামাজ পড়াবে, মন্ত্রী নামাজ পড়াবে, প্রেসিডেন্ট সাহেব নামাজ পড়াবে, চেয়ারম্যান সাহেব নামাজ পড়াবে, মেম্বার সাহেব নামাজ পড়াবেন। রাষ্ট্রীয় দায়িত্বশীল ছাড়া কোনো ব্যক্তি ইমামতি করবে না, কারণ তারাই তো ইমাম। ইমামের আরবি, ইমাম হলো আরবি, বাংলা কি? নেতা। হ্যাঁ, আমি কোনো নেতা, আসল ইমাম নাই, সেই জন্য আমার ঠেলিয়ে নিয়ে খাড়া করিয়ে দিছে। আমার কোনো পাওয়ার নাই, বুঝছেন না? সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর হলো নামাজ। নামাজের টাইম যখন হবে আল্লাহ বলছেন চলে আসো, কোনো কাজ আর চলবে না। এটাই আল্লাহর বিধান। কাজ থেকে হাত সরিয়ে নাও, অফিস আদালত বন্ধ করে দাও, ব্যবসা জোরে বলুন সব বন্ধ করে দাও, অফিস আদালত বন্ধ করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, নামাজের আজান হলে চলে আসো। নামাজ তোমাদের জন্য হবে উত্তম যদি তোমরা বোঝো। কোনো ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে দাও, কলকারখানা, কৃষিকাজ সব বাদ দিয়ে দাও। আর নামাজ যখন শেষ হবে আর মসজিদে থাকা যাবে না। কার আইন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজের কাজ যখন সমাপ্ত হয়ে যাবে, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, যখন নামাজ, তোমরা আর মসজিদে থাকিও না, আল্লাহর ঘর থেকে বেরিয়ে যাও, মসজিদ থেকে বেরিয়ে যাও, ছেল্লিয়ে পড়ো জমিনে, যার যে কাজ মনোযোগ দিয়ে করো, যার যে কাজ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, কর্ম করতে গিয়া আল্লাহকে বেশি করে ভয় করিও। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের মধ্য দিয়ে কাজটা করতে হবে যে আমার কাজটা আল্লাহর বিরোধী হচ্ছে নাকি, কারো হক মারতেছি নাকি। এরপরে আল্লাহ পাক বলছেন, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তাহলে নামাজের আজান হওয়ার পরে নামাজ হওয়া পর্যন্ত কেনাও হারাম, বেচাও হারাম। আইনটা হবে কোন জায়গায়? সংসদে। তাহলে আমরা আইনটা পড়লাম, জানলাম, কিন্তু মানতে পারলাম না। কেন মানতে পারলাম না? কেন পারলাম না? বলুন। পাস হয় নাই। তাহলে পাস করতে হবে কোথায়? কয়জনে পাস করবে? 300 জন লাগে না, 51 জন হয় না, মানে 150-র বেশি হইলে পাস। তাহলে ওখানে পাস করতে হবে। বাংলাদেশ হওয়ার পর থেকে যারা ছিল তারা কি অমুসলিম? হ্যাঁ, তারা পাস করছে। কেন? তারা আল্লাহর আইনের পক্ষে না, তারা তাদের আইন দিয়ে দেশ চালাইতে রাজি। আল্লাহর আইন দিয়ে চলুক এটাতে তারা রাজি ছিল না। এখন পাস করতে গেলে আমাদেরকে ওখানে পাঠাইতে হবে 151-র উপরে, তাহলে পাস হবে। সম্মানিত ভাইগণ, শুধু মুসলমান বললেই হবে না, একজন নেতার দিলে চরিত্র থাকা লাগবে। নেতা নামাজ পড়তে হবে, নেতা যাকাত দিতে হবে যদি যাকাতের যোগ্য হয়, নেতা পর্দা মানতে হবে, নেতা কারো হক মারি খাবে, এটা চলবে না। নেতা আমানতের খেয়ানত করা যাবে না। নেতা আল্লাহর আইনের বিরোধী কোনো কাজ করবে না। এরকম নেতা ওখানে পাঠা চাই। এখন আমরা যেগুলো পাঠাইছি সেগুলো চোর না ঢুড্ডে না গুন্ডে? চোরও, গুন্ডেও, ঢুড্ডেও, সবগুলো ওদের উপাধি আছে। রে সম্মানিত ভাইগণ, স্বৈর শাসককে আবার নিয়ে আসার জন্য বহু পায় তারা চলছে, খেয়াল রাখতে হবে। এটা এত ব্যাখ্যা দিতে পারবো না, হয় বোঝেন না হয় না বোঝেন। তবে বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা মনে করি তার কাছে ইসলামী জ্ঞান নাই,
বাংলাদেশ হওয়ার পর থেকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এই 2-3 দিন আগে যে বক্তব্যটা দিছে, বাংলাদেশ হওয়ার পর থেকে এত সুন্দর বক্তব্য হয় নাই। এত সুন্দর মানুষের কাছে এই উপস্থাপন করা, এটাকে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে এত সুন্দর কথা কেউ বলে নেই। আমরা মনে করি ইসলামী জ্ঞান নাই। কিসের ভোট, কিসের কি, আরো 2-4 বছর ভোট না হোক, যারা হারামখোর তাদের খুব সমস্যা হয়েছে। যারা বলে যে কোরআন দিয়ে দেশ চলুক, এটা আমরা মানি না, তাদের জানাজা করাই জায়েজ নেই। এতদিন মনে করছিলাম বলে লোকটা বুঝি ভাল, শেষত হলে কোরআন দিয়ে দেশ চলুক এটা আমরা মানি না, কোরআন রাজনীতির কিতাব মানি না। তা কোরআন তুই বুঝিস? বুঝে যে আমি কোরআন বোঝে না। রাসূলের একটা হাদিস আছে, যতই লেখাপড়া থাক, যাই কোরআন বোঝে না তাই মূর্খ। উজার ঘর মানে মানুষ শূন্য ঘর, জ্ঞান শূন্য অন্তর। সম্মানিত ভাইগণ, তাহলে 2 নম্বর হলো নামাজ। এখন নামাজের ইমামতি করতে গিয়ে যেগুলি এতদিন এমপি আছিল, নামাজের ইমামতি করতে পারবে? বেশিরভাগ পারবে না, 2-1টা যদিও পারে তাও তো মুনাফিক। জনগণের গরিবের হক মারিয়ে বাড়ি করছে, ব্যবসা চালায়, বিদেশে টাকা জমাইছে, কেবল শুরু। আর কোরআনী আইন ক্ষমতায় গেলে যারা বিদেশে বাড়ি করছো, তোদের প্যাডত পাড়ে ধরিয়ে উঠলে বাড়ি করা হবে। তোদের মাটি মরি গেলেও এই দেশে হবে না। মানুষ আয়না ঘর থেকে মারিয়ে লাশ পোড়া দিয়ে মুসলমানি রক্ষা করতে চাও, আরো ভাগ ভাগাও। সেই জন্য তোর মরণ হবে হিন্দুর বাড়ি, মুসলমানের বাড়িতে নয়। কারণ ভারতের একজন অ্যাডভোকেট যে বক্তব্য দিছে, বলে হাসিনা কেন আমরা এই জায়গা দিই, ওই তো স্বৈর শাসক, ওই এক জায়গা দিয়ে ভারতের সম্মান নষ্ট হয়েছে, একটা অ্যাডভোকেট বক্তব্য দিচ্ছে। দেখেন নাই কেউ বক্তব্যটা? ভারতের লোক বেজার, হাইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে 3 নম্বর হলো রোজা। কলেমা, নামাজ, রোজা, এই রমজান। 3 নম্বর হলো রোজা। রোজা 1 বছর পর 11 মাস খাবেন, 1 মাস আপনি থাকবেন। এতে অনেক বিজ্ঞানের বিষয় আছে। আমরা তো আহাম্মকের মতো বলি বিজ্ঞান কোরআনের কিছু বিষয় সমর্থন দেয়। আরে গাধা, তাহলে বুঝে যে বিজ্ঞান কোরআনের চাইতে বড়। আরে বিজ্ঞান কোরআন আসিয়ে বিজ্ঞানের প্রসব করছে। সূরা ইয়াসিন আল্লাহ কি বলছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলতেছে। সম্মানিত ভাইরা, তাহলে রমজান মাস রোজা। তাহলে আল্লাহ রসুল একদিন বাইরের থেকে আসলেন, নামাজের টাইম ছাড়া, আসিয়ে মসজিদের মেম্বারে উঠলেন, মানে দাঁড়াইলেন, বসলেন, দাঁড়াইছেন আর কি, বসেন নাই। তা সাহাবা একরামও আসলেন। নবীজির মানসিকতাটা যেন একটা কি যেন ঘটেছে, কি যেন একটা ঘটেছে, কি যেন হবে, এরকম উদাসীন একটা অবস্থা। চেহারা মোবারকটা কেমন জানি হয়ে গেছে, কিছু একটা ঘটছে, ঘটবে, কি যে হয়েছে এটা বুঝতে পারিয়ে সাহাবায়ে কেরামগণের দূরদর্শিতা আছে, তারা আসছে। নবীজি অপেক্ষা করলেন, করিয়ে বললেন আমিন। আবার একটু পরে বললেন আমিন। আবার একটু পরে বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কেন জানি আমিন বললেন?
নবীজি বলছেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে 3টে অভিশাপ নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে। আমি একমত হতে চাই না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, বলেন আপনি একমত হন, আমিন বলেন, একমত হন। সেটা হলো এই রমজান মাস পাইল, রোজা রাখিয়ে এর মর্যাদা রক্ষা করিয়ে, খালি রোজা রাখলে তো হবে না, রোজার মাসের মর্যাদা আছে, রক্ষা করিয়ে রমজান মাসে নিজের গোনা খাতা মাপ নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপটা নিয়ে আসছেন নবীজি, বলতে চান না আমিন। রহমতের নবী জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একমত, এইটা নেওয়ার জন্য আপনি একাত্মতা ঘোষণা করবেন, এইটা নেওয়ার জন্য আমি আসছি, বলেন আপনি আমিন। রাসূল বলছেন আমিন। রমজান মাস পাইল, জীবনের গোনা মাপ নিতে পারল না, হাদিস। এরপরে হলো যে নিজের জীবদ্দশায় বাবা মাকে পাইল, বাবা এবং মা বার্ধক্য আসিয়ে আঘাত করে আপনি কর্মক্ষমতায় পৌঁছে গেছেন, এই অবস্থায় আপনার বাবা মাকে আপনি পাইছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, খেদমত খালি পাও টিপে, খালি তেল মাখা, তাদের খেদমত করে নিজের গোনা খাতা মাপ নিতে পারল না। তাহলে বুঝে যায় বাবা মার খেদমত করলে, তাদের আনুগত্য করলে নিজের গোনা খাতা আল্লাহ মাফ করে দেন। তাই বলে শিরকের কোনো আদেশ, গোনাহের কোনো আদেশ করলে এটা মানা যাবে না। নিজের বাবা মাকে পাইল, তাদের সেবা যত্ন করে জীবনের গোনা মাপ নিতে পারল না। সে হিন্দু হোক, আপনি মুসলমান হয়েছেন, আপনার বাপ মা হিন্দু, অন্য ধর্মের, তারপরেও তাদের সেবা করতে হবে। এইভাবে বলা যাবে না যে মুসলমান হলে খাওয়াবো, না হলে না খাওয়াবো, এ কথা বলাই যাবে না। বুঝেই তো হবে, দাওয়াত দিতে হবে। কিন্তু আপনি মহা কিছু হয়েছেন, হাজি হয়েছেন, আলেম হয়েছেন, ইমামতি করেন, কাজীগিরি করেন, মাঠের ইমামতি করেন, নিজের বাপ মা, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো সন্তান তার বাবা মা বিদায়ের পরে মনে হলো, আরে আমি ভুল করে ফেলছি, তাদের কবরের কাছে গিয়ে যদি মাপ চায়, তাদের গোনা খাতা মাপ চায়, নিজের ভুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের নাম মুনাফিকের খাতা থেকে কাটিয়ে মুমিনের খাতায় বসায়া দেয়। তাহলে বুঝে যায় বাবা মার অবাধ্য সন্তান, এর নামটা যতই নামাজ কালাম পড়ুক মুমিনের খাতাত নাই, মুনাফিকের খাতাত আছে। কোন পার্টি জরিনা সলিমুদ্দি বসিরুদ্দি বাবা মার খেদমতের ব্যাপারে এরকম তাগিদ করেছেন? কোন পার্টির নীতিমালাত আছে? তাহলে কোরআনে আছে, কোরআনে আছে। সেই জন্য কোরআন ক্ষমতায় নাই বলে আজকে অনেক বাবা মা সন্তানের কাছে লাঞ্ছিত হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কয়েকদিন আগে নিজের ছেলে হাফেজ টাচ মোবাইল নিয়ে খুব ব্যস্ত, এটা বারবার লেখাপড়া বাদ দিয়ে ওগুলো ঘড়ি বেড়ায়, মোবাইল নিয়ে ব্যস্ত। বাপ রাগ হয়ে মোবাইলকে হাত থেকে নিয়ে ঈশার নামাজ পড়বে ধরছিল, ছেলে পিছন থেকে তরবারি দিয়ে বাপক বাড়িতে চোটে মারি ফেলেছে নামাজরত অবস্থায়। এটা বা কোন জায়গায় দেখেন নাই? কি দুর্ভাগ্য! ছোটবেলার থেকে একটা সাবজেক্ট যদি থাকতো মা বাবার কষ্ট
তারা যে লালন পালন করতেছে, তাদের পিছনে আমার কি পরিশ্রমের প্রয়োজন আছে। আমি বড় হওয়ার পরে এই জ্ঞানটা যদি থাকতো, এই জ্ঞানটা না থাকার কারণে আজকে বাপ মাকে পিটায়, মারি ফেলায়, না খয়া। কয়েকদিন আগে মাক নিয়ে যায় কুয়ে ফেলে দিবেন, এই যে ভিডিও দেখছি, কুয়ে ফেলে দিবেন, এই বুড়ি মা সন্তান খাওয়াবে না। এই যে বাবু খা আপনার এই যে মা শিশু হাসপাতালের ওখানে করোনার টাইমে বাপক নিয়ে আসিয়ে 2-3টে ছেলে আস্তে রাস্তার সাইডে ফেলে দিয়ে চলে গেছে। কত মাকে খাওয়ায় না। আমার ওখানে একজন হাজি হজ করতে গেছে, চাকরি করি অবসরের টাকা দিয়ে হজ করবে গেছে, তার ছাওয়া পাওয়া নেই। আর ওই হাজির মাও ভিক্ষে করি খায়। পরে হাজি মারা গেছে অবশ্য, পরে মাও বুঝি মারা গেছে নাকি যে তা জানি না। চাকরি করি মাও ভিক্ষে করি খায়, আর ওই মাক খোয়ায় না। ওই ওমরা অবসরের টাকা দিয়ে হজত গেছে। আরে এই জন্য কি কষ্ট করি। আজকে যারা বাপ হয়েছি তারা বুঝি যে সন্তানের জন্য 5টা টাকা 8 টাকা নাই, 1 কিলো জায়গা হাঁটি গেছি, কারণ ওর জন্য একটা কেক নিয়ে যেতে হবে। 8 টাকা নেই পকেটে। এত শক্তিশালী অর্থনীতি দেশ, আগের থেকে কত ভালো। আগে লুঙ্গি, ব্লাউজ, গেঞ্জি এগুলি শীত ফুরিয়ে সরে নিয়ে যেত। আর এখন মাঝে মাঝে দেখি রাতত ভালো ভালো লুঙ্গি, পেটিকোট, কাপড় রাস্তার সাইডে রশি দিয়ে, বাঁশ দিয়ে, ওই যে নাড়ি দিছে, আলসিয়ের ঠেলায় মহিলারা তোলেও নাই। পরের দিন রোদ উঠবে, তখন সেটা শুকেইবে, রাতত শীতত ভিজবে। চোর নেওয়ার আর টাইম নেই। এখন চোর চুরি করে, চোর ভদ্র হয়েছে, এখন চুরি করে কি মোবাইল টোবাইল নিয়ে যায়। কারণ ওগুলো কাপড় নিয়ে যায় বেচায় কোটায়। জ্বর হলে বাল্লি খাসি, ভাত খাওয়ার দেয় নাই, মানুষ কঙ্কাল হয়ে গেছিল। হ্যাঁ, সকালবেলা মানুষ আগুন দিয়ে সেখানে তা নিত, গরম নিত, খড়কুটে নাড়া টুনে, কত সুখের দুনিয়া। এখন জ্বর হলেও ভাত খাবার দেয়, কোনো ভেজাল নেই। তাহলে মুরগির গোশ দিয়ে খা, ডাক্তার তাহলে মুরগির গোশ দিয়ে খা। আরে এত সুখের দুনিয়া, বাপ মাকে খাওয়ায় না, তখন বাপ মাকে খাওয়াইছে। আর এখন শিক্ষিত বেশি হওয়ার পরে বাপ মাকে আর খাওয়ায় না। তাহলে আমরা এখন বুঝতেছি সন্তানের জন্য কষ্ট করার পরে অনেক বাপ আছে সন্তানও দিছে অনেক জীবনের কষ্টের টাকা, যে সন্তান এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করি বাপক খাইবে। সন্তান ওগুলো লস করি দিয়ে দোকান বেচে পালাইছে, অথবা বাপক আর পাত্তায় না দেয়, শেষত আরো টাকা চায়, দিবেন না পেরে বাপের সাথে দুর্ব্যবহার করে। আর কোনো কোনো বাপ তার সন্তানকে কামলা দিয়ে খায়, কেবল খুঁটি খাওয়া শিখেইছে, খুঁটি খাবার পায়, তখন মাছ মারে, লেখাপড়া করে, ধান কাটে, বাপের সাথে কাজ করে, মানুষের শখ পড়ায়, নামাজও পড়ে, আদব কায়দা, প্রত্যেক ক্লাসের ফার্স্ট হয়। গরিব মানুষের বাচ্চা, অনেকের বাচ্চা, এগুলি দেখিয়ে আত্মা কান্দে। আর নিজের সন্তান ভাইরে, তাদের বাহানা দেখলে অস্থির হওয়া লাগে। সন্তানেরা বাবা মার, নিজের সন্তান তারাই বাপ মা হয়ে গেছে, তারপরে বাপ মার কাছে চায়, না দিবের পেলে বেজার কথা বলে না। তাহলে বাপ মাও মরিয়েও তো দিতে থাকবে। কুপুত্র বেটা, কারো কারো ভাগ্যে এরকম কুপুত্র বেটা জন্মিছে। ভুক্তভোগী রং ছাড়াটা বলতে পারবে না, কি যাতনা বিষে বুঝিবে সে, কিসে কবু আসি বিষে
ধ্বংসে নিয়ে যাবে। তাহলে বাপ মা কি জিনিস, আল্লাহর পরে পরে সেই পরিচয়টা শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে। আজকে সেটা আছে? সেটা নাই। আজকে কি আছে? শিক্ষক চরিত্রহীন শিক্ষকেরা মাদ্রাসাতে, স্কুলে, মাদ্রাসা, নাম করা মাদ্রাসা, যেখানে বাচ্চাকে দিতে গিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগে, নাম করা মাদ্রাসা, তাদের পদস্খলন ঘটছে। ওই মাদ্রাসায় ওই শিক্ষকদের কাছে ক্লাসের আগে বা পরে ওই শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় পাশ করে দেয় না। আমি নাম বললে নিজের গায়ে থুতু পড়বে, সেই জন্য বলবো না। নাম করা মাদ্রাসা খোঁজ করি দেখেন, যেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করার জন্য লাইন ধরান, তাই বলে যাবেন না তা না, কিন্তু এটা কোন চরিত্র? তোমার কাছেই ক্লাসের পরে প্রাইভেট করতে হবে? এলে কি পাইছো? কিসের মাদ্রাসা তোমার? আজকে অভিভাবক কমিটিবৃন্দ, রাষ্ট্রীয় দায়িত্বশীলেরা এই বিষয়গুলি তদন্ত করে না। এগুলো করতে গিয়ে প্রাইভেট স্কুলে ক্লাস 4, 3, 5 ছাত্রী শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়। বাংলাদেশে হয়নি মনে হয়, এর মধ্যে হয় নাই? সম্মানিত ভাইগণ, আদব কায়দা হারিয়ে গেছে। কত ডাক্তার বিড়ি ধূমপানে দেখে দিয়েছেন ডাক্তারি মতে স্বাস্থ্যের ক্ষতিকর। এমন এমন ডাক্তার আছে MBBS, একটা সিগারেটের পাশা দিয়ে আরেকটা না ধরাইলে ওর ঘুম ধরে না। বিড়ি খেলে তার চিকিৎসা করবে না, এটা রাষ্ট্রের একটা আইন হওয়ার ধরছিল, এটাও ভালো। কিন্তু বিড়ি ঘটকটা ডাক্তারকে চাকরি রাখা যাবে না, সেটা আইন করতে পারেন না। কত ড্রাইভার কয় হুজুর MBBS ডাক্তারের চাকরি করি, গাড়ি চালাই, গাড়ির বসিয়ে এত ভূতভূতি সিগারেট টাইমের ধরে, গাড়ি মানে অন্ধকার করে ফেলা। পেটের দেয় চাকরি করি, কি করি, এগুলো কয় আমার। MBBS ডাক্তার সিগারেট খায়, আর ওমরাই লিখে দিছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইমান আছে? আহা, তাহলে বাবা মা খেদমত করা, বাবা মা যদি বেজার থাকে, তাহলে তার জন্য আল্লাহর কাছে কোনো কর্ম, নামাজ, রোজা, দান, খয়রাত, সন্তান, অবাধ্য সন্তানের কোনো ইবাদত, অর্থাৎ আল্লাহর দাসত্ব আল্লাহ কবুল করেন না। বাবা মার অবাধ্য সন্তান, এইটা সাবজেক্টটা আজকে যদি ক্লাসে থাকতো, ক্লাস 1 থেকে বা 2 থেকে অক্ষরগুলো যখন পড়া হয়ে গেল, শব্দ তৈরি হওয়া শুরু হলো, তখন থেকেই মাস্টার ডিগ্রি পর্যন্ত, মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত একটা সাবজেক্ট ওখানে থাকা কত বড় জরুরি। কারণ আমি বার্ধক্যে পৌঁছার পরে আমার সন্তানেরা এগুলো না জানলে আমার খেদমত করবে কিভাবে? যদি কোনো সন্তান বাবা মার অবাধ্য হয়, আর যদি সেটা রাষ্ট্রীয়ভাবে বিচার প্রার্থী হয় কোনো বাবা মা, সন্তানের উপযুক্ত শাস্তির বিধান থাকতে হবে। সম্মানিত ভাইগণ, 1 মাস ট্রেনিং নিলাম, কোরআন শুনলাম, ডাইরেক্ট কোরআন। এই আইনগুলো পাস করতে গেলে, সিলেবাসে এই কথাগুলি ঢুকাইতে গেলে, আরে ঢুকাইতে কি ইসলামিক ফাউন্ডেশনের যেটা পরিচালক ছিল এর আগে, কি নাম, এখন আছে কাফিল উদ্দিন, এখন বা কে আছে তাও জানি। এখন যাই হোক, তার আগে কে ছিল? ফরিদউদ্দিন মাসুদ। এগুলো সবগুলো হাসিনের 5টা গোলাম ছিল। ইসলামিক ফাউন্ডেশন, তারপরে শিক্ষা ব্যবস্থার সিলেবাস তৈরি করা, এগুলো যারা ছিল সবগুলো ছিল আল্লাহ বিরোধী।
দীপুমণি, ওই বলে শিক্ষামন্ত্রী। হ্যাঁ, এলা বোঝে খেলা। এর চাইতে মন্ত্রী না হয় তবা তাহির করিয়া যদি কোনো ইমাম ভালো আলেমের সাথে বিয়ে বসলো হয়, তাই তো ভালো ছিল। করলুটা কি আইরে দুনিয়া, ওগুলি বলে শিক্ষামন্ত্রী, আইন মন্ত্রী। কয় বলে জীবনের দুঃখটা থাকি গেল সাইদির মৃত্যুতে দেখি যাওয়ার বান্ধব। সম্মানিত ভাইগণ, 17 বছর যাদেরকে দাবড়াইছ, বাড়ির থাকতে পায় নাই, বাড়ি ফেলাইছ, গুম করে দিছ, দুঃখ ব্যথা নিয়ে আল্লাহর পথ ছাড়ে নাই, এই কয় মাস শুধু বাড়িতে না থাকতে পারে তাতে ধরপড়ি উঠছে। বাড়ির থাকতে পায় না, বউ বাচ্চা ছাড়ি ফেলাইছে, তাইলে তাদের কষ্টটা বোঝে গেলা। গতকালকে তারাবিন নামাজ ছুড়ে ইয়েও করি নাই, আলাম নাসরা হালাকা করি নাই, প্রথম তারাবি পড়ি নাই। ওটা আছে না, ফাইন্নামাল উসরি ইসরা ইন্নামাল উসরি ইসরা। দুঃখের পরে কি 17 বছরের পরে 17 বছরে ইফতার করবে পাই নাই। ইফতার করবে ধরে শাড়ি পালা দেখছি, ইফতার ধরি পালান, ইফতার শাড়ি পালান। পুলিশের মধ্যে সবাই খারাপ তা বলবো না, প্রশাসন না হলে চলবে না। গতকাল একজন প্রশাসনের একজন মানে হয়তো পদের লোক ডিউটি করে আসে, এই বড় দাড়ি, কি লম্বা, কি সুন্দর দেখা যায়, মেহেন্দি দেওয়া দাড়ি, মানে ভাই অ্যাডে আসি নামাজ পড়ো। অতিথির ডাকে আনছেন, কি ভালো লাগে পুলিশের পোশাক পরে, এই যে দাড়ি। লালমনির ডিসি বলছে, না লালমনির সদর থানার ওসি সাহেব বলছে, সম্ভবত লালমনি বলছে, কোনো জিডি করতে গিয়ে, থানায় কোনো অভিযোগ আনতে গিয়ে 1 পয়সা লাগবে না। মানুষের কোথায় আদব কায়দা চলে গেল। লালমনির মধ্যে একটা বাচ্চা, বাপ গরিব মানুষ, সিলেটে না চট্টগ্রামে কাজে গেছে, মা অন্ধ, 7-8 বছরের বাচ্চা, মাদ্রাসায় পড়ে, ফুটফুটে বাচ্চা। মায়ের কাছে আসছি, অন্ধ মা, মুরগির 6টা ডিম পাচ্ছে, এটা দেখিয়ে পরে বাচ্চাটা নাই। পাশের বাড়ির লোক ওকে বান্ধে থুয়ে, মুখ টুক বান্ধে ফোন করছে, 3 লাখ টাকা দেওয়া, না হলে ছেলে শেষ। ওরা পাবে কই? পাশের বাড়ির লোক মারিয়ে পায়খানার কাছে পুঁতি রাখছিল। এই লালমনি। মানুষ মানুষ মহব্বত আছে। হ্যাঁ, পরে যে ওই ওসি সাহেব ধরছে, কেমন কেমন কায়দা করিয়ে ধরছে, পরে ওদের দ্বারায় লাশটা কি ফুটফুটে বাচ্চা আসিয়া সারা রাত ধর্ষণ করেছে মেয়েটাকে। শরীরে কোনো কাপড় নাই, এই জায়গাটা ব্যান্ডেজ করে রাখছে, রক্ত বন্ধ হয় না। আপনারা ছবি দেখছেন তো, রক্ত বন্ধ হয় না। শেষ ছবি একটা আমার দেখিয়ে নিজকে মানে রক্ষা করতে পাই না। নিজের ভাই গেছে, ওই অবস্থায় হাতটা ভাইয়ের মুখের মধ্যে গলাইতেছে। এটা শেষ ভাইয়ের দেখা। সম্মানিত ভাইরা, এগুলি কি? এগুলি সোজা করতে গেলে একমাত্র কোরআন হতে হবে সংবিধান। কারণ বাবার তাগত আছে, চোরা করতে কিছু করতে পারো। রাজপথে আসি আরেকবার বলো যে কোরআন দিয়ে দেশ চলবে না, কারণ বাবার তাগত থাকে। আড়ালে 2-1 টাকা কিছু করতে পারো, কাপুরুষের মতো। রাজপথে আসো, বাবার তাগত থাকে, আসো। এখন কোরআন দিয়ে প্রত্যেকটা অফিস আদালত, ক্লাব, প্রত্যেকটা মাদ্রাসা কি পাইছে? হাফিজি মাদ্রাসা তাও বলে কমিটি আওয়ামী লীগ, ক্লাব বলে ওই আওয়ামী লীগ, তাহলে মসজিদ বলে আওয়ামী লীগ। একে সব বিলে দেবড়ে বলতে খাবার দিচ্ছে এলাকায়। সম্মানিত ভাই, কষ্ট হয়। হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে এই বাংলাদেশে আর কোনো কথা বলার শক্তি কোন দলের নাই। আর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ।
জেনে রাখো, হাতি বরযাত্রী পীড়িত নিয়ে, বরের বাড়ি হলো গঙ্গাছড়া, মেয়ের বাড়ি হলো পীরগঞ্জ। 10টার সময় রওনা দিছে, জোহরের নামাজ পড়িয়ে বিবাহ 2টার সময়। হাতি বড় পীড়িত নিয়ে যেতেছে, তা হাতি যায় পিছনে কুত্তে, ঘেউ ঘেউ কেউ মেউ, কত সুর, কোনোটা ঘেরঘেড়ি গালা, কোনোটা চিকন গালা, কোনটা নেঙ্গুর ভিতরে, কোনটা ছাল আছে, কোনটা চোখ কানা, কেউ মেউ করে। হাতি যদি ওগুলো জব দেয় যায়, তোমরা কিসেতে মোট পছন্দ কেউ মেউ করেন, তাহলে হাতির ওইখানে টাইম মতো পৌঁছা হবে না। সেই জন্য হাতি জানে যে আমার পিঠের মধ্যে বর আছে, আমাকে টাইম মতো পৌঁছিতে হবে, টার্গেট। যদি যানজটে পড়ি 2-1টা জায়গায় সেটা আলাদা কথা, কিন্তু আমাকে পৌঁছিতেই হবে। তোমরা যতই ঘেউ ঘেউ করো, বরকে না পৌঁছে দেওয়া পর্যন্ত তোমাদের ঘেউ ঘেউয়ের জবাব দেওয়ার টাইম মন নাই। যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে রাজপথ যে ইসলামী দলটা ছাড়ে নাই, তারা হাতি কোরআন পীড়িত নিয়ে সংসদের দিকে রওনা দিয়েছে। দিতে গিয়ে কেউ হয়তো মাউট মরছে, কিন্তু আরেকজন মাউটরি চড়িয়ে হাতি ওই জায়গা মতো পৌঁছাইতে আছে। কত মাউট মরছে, কয়েকজন মাউট মরে নাই, সে মাউটের নাম হ্যাঁ তো কন্যাকা আল্লাহ দেওয়ান হোসেন সাইদি, মোল্লা কাদের মোল্লা, এগুলো হয়তো ওইখানে গিয়ে হায়াত শেষ হয়েছে, ওই পড়ি মরি গেছে। কিন্তু আরেকজন চড়িয়ে হাতি কেছে না, ওই টাইম মতো পৌঁছায় লাগবে। তোমরা পিছনে যতই ঘেউ ঘেউ করো, মলবিও আছে, কিছু মলবিও আছে, কেউ কেউ ঘেউ মানব রশিদ আইনের 5 গোলামেরা ঘেউ ঘেউ করে। ওদের ঘেউয়ের জবাব দেওয়ার টাইম নাই, কারো গীবতের জবাব দেওয়ার টাইম নাই। দিছে কোনোদিন দিছে? বরঞ্চ যারা গীবত গাইছে তাদের সমস্যায় এমরাই গিয়ে বাসর দাঁড়াইছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, বাংলাদেশ জামাতে ইসলাম হলো হাতি, কোরআন পীড়িত নিয়ে সংসদের দিকে রওনা দিয়েছে। ওরা যতই ঘেউ ঘেউ করো, ঘেউয়ের জবাব দেওয়ার টাইম নাই। প্রায় কাছাকাছি আসি গেছে, আল্লাহ প্রায় কাছাকাছি। হ্যাঁ, আর তোমাদের রং আছে, কাজ নাই। কাজ বলে শ্বশুর বাড়ি গেছে, সে বুঝতেছে কি দিয়ে কি খাচ্ছিস, প্রায় পাইস, তার মানে জাল খোয়াইছে, ফুটিস জাল, খালি চিনিতে নাই, প্রায় পাইস। তোমরা প্রায় ইসলামী দল, কিন্তু কোরআন তোমাদের নাই। কি বদের বদ গিয়ে রে। সম্মানিত ভাইরা, তাহলে বাবা মা পাইল, তাদের খেদমত করে জীবনের গোড়ামাপ নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। 3 নম্বর হলো, আল্লাহ বলছেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন কথাটা, যে আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এটা আল্লাহর কথা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাই দিয়েছে আল্লাহ নিজে। আমরা যারা আদর্শের রাজনীতি করি, তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আল্লাহ অভিশাপ দিয়েছেন, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাও। আর তোমাদের নেতা, আইরে দুনিয়া, এই জন্য কোরআনকে সিলেবাস হিসেবে শিক্ষা ব্যবস্থা সাবজেক্টে একটা সাবজেক্ট থাকা চাই। বাবা মা যেন কি জিনিস, বাবা মা কি জিনিস, এটা যেন শিক্ষা ব্যবস্থায় বাচ্চারা বোঝে। কিছুটা বুঝি শুরু হয়েছে, কিছুটা। হ্যাঁ, আর হাসিনের সিলেবাস কি হয়েছিল জানেন? ছোট ছোট মেয়েরা, ছেলেরা স্বামী স্ত্রী কেমন করে বসবাস করা লাগে
ক্লাস 2, 3 ছড়া কড়াইয়া হাতা ডিম এগুলো ধরি দেয় ওই নিচেও স্বামী স্ত্রী হয়, শিক্ষক চতুর্পাশে দাঁড়িয়ে থাকে, ওরা ওই বিছনে করি শোতে। আমি শুনছি এগুলো ভালো করি। তারপরে ডিম বাঁধা স্বামী স্ত্রী ওগুলো পাঠ করে ছাত্র ছাত্রীদের দেখে। তারপরে শিক্ষক শিক্ষিকা ব্যাংক বানাইছে, ব্যাংক শিক্ষকের ট্রেনিং দিবে গেছে পিটিসি কি কয় ওই যে পিটিআই ট্রেনিং। শিক্ষক ব্যাংক ঝাঁপাই কেমন করি, শিক্ষিকে বোরকা পরিয়ে ঝাঁপায়, তা বোরকা শুদ্ধে নড়ে। তা শিক্ষিকে যখন ওই রকম করি ব্যাংক হয়ে ঝাঁপায় না, বাকি যেগুলো শিক্ষক আর ওই কর্মচারী অফিসিয়াল লোকগুলো আছে ওগুলো ফির ওগুলো দেখিয়ে ঝাঁপানি, মেয়ে মানুষের ঝাঁপানি দেখিয়ে রক্ষা করা যায়, ওগুলো ফির হিটোতে গালমুখ চাটে। হ্যাঁ খারাপ কইছি আমি? খারাপ কইছি? একটা মেয়ে মানুষ কোন আটকেলে তোমরা ঝাঁপান নাগে দেন ব্যাংক বানে, ওই যখন ঝাঁপায় তখন পুরুষ কি ঠিক থাকার কথা? হ্যাঁ কি বদের বদ এগুলো রে। সেই জন্য ইতিপূর্বে আমি বলছি স্বৈর শাসক ক্ষমতায় থাকতে যে তোমাদের সিলেবাস যেগুলো শিক্ষা ব্যবস্থা আছে এগুলো আমরা কুলুপ করারও যোগ্য মনে করি। এখন আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হয়ে না, তাহলে আল্লাহর পরে পরে দাসত্ব করবে কার? মা বাবা। আরে আজকে যাদের বাবা মা আছে ইফতার কিনে নিয়ে যান, একসাথে খান। আমাদের যাদের বাবা নেই মা নাই, ইফতার করতে বসলে মনে পড়লে আর খেতে পারি না, অল্প একটু মাঝে মাঝে খেয়ে বাচ্চা কাছে বুঝতে দেই না, পরিচিত লোকদের পরিবারস্থ লোকদের বুঝতে দেই না যে আমার মা থাকলে আমি আজকে ইফতার করলাম হয় একসঙ্গে, আমার বাবা থাকলে আমি আজকে ইফতার করতাম একসঙ্গে। মনে পড়ে মা কি সুন্দর করে তুলি দিত। আজকে ইফতার ধরি বসলে মনে করলে আর খেতে পারি না। যেদিন মাকে দাফন করি, যদিও নিজকে মানে হাহুদেশ করা যাবে না, কিন্তু কঠিন কষ্ট হয়ে গেল। বাড়ি ফিরে এসে মায়ের ঘরটার দিকে তাকায় দেখি আর কোনোদিন এই বিছানায় মাকে পাওয়া যাবে না। এই ঘরে মা নাই, এইখানে বাবা নাই। বাবা আরে এই যে ঈদের নামাজ আসতেছে, বাপ বেটা একসাথে ঈদ পড়িয়ে মোসাফা করার জন্য আসবে, কোলাগুলি করার জন্য আসবে। মনে পড়ে যে আরে আমার বাপ যদি আজকে থাকতো, মা যদি আজকে থাকতো, বাবাকে নিয়ে একসঙ্গে বাপ বেটায় ঈদের নামাজ পড়বে যাওয়ার যে আনন্দ, জীবন থেকে সেটা হারিয়ে গেছে। আর কোনোদিন আসবে? কোনোদিন আসবে না। কি রত্ন হারিয়ে ফেলছি, বট গাছ হারিয়ে ফেলছি, সারাদিনের ক্লান্তি। মা বুড়ি হয়ে গেছে, খাইতে বসছে মা। বাড়ি যাওয়ার পরে নিজেকে খাইতে দিছে একটু মুরগির কলিজা, গরুর কলিজা। দেখতেছে বাবা আব্দুর রশিদ, আসো এই যে কয়েছে কলিজাটা খাও। বুড়ি মা বুড়ি হাত দিয়ে কলিজাটা তুলে দিচ্ছে। এটা যে কি মজা, জীবন থেকে সেটা হারিয়ে গেল। সম্মানিত ভাইরা, এত কষ্ট যারা করেছে আজকে যদি তারা থাকতো, যাদের বাপ মা আছে তারা বুঝবেন না। আমাদের যাদের মা নেই বাবা নেই, আমরা এখন বুঝতেছি কার জন্য এগুলো করতেছি।
আজকে যদি থাকতো, মায়ের কাছে ইফতারের কত প্রকার আইটেম আছে নিয়ে হাজির করতাম, মা এগুলো খাও। বিদায় বাইরে থাকি, ব্যবসায় যখন যায়, মা গেটের কাছ পর্যন্ত আসিয়ে চাকরিতে যায়, ডিউটিতে যায়, মা মাথা সরতে দেয়, রাস্তায় পথে ভালোভাবে চলিও। কি আদরটা করেছিল, মায়ের হাত মুখ মুছে দিত, মাথা সরতে দিত, ওই হাত আর কোনোদিন মাথায় সরতাবে না। ও মুসলমান, আমাদের যাদের বাপনা নাই, খেয়াল হলে কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করে আসি, কিন্তু দেখতে পারি। কাজেই তোমাদের বাবা মা যাদের আছে এখনো খেয়াল রাখিও, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই সাবজেক্ট আপনারা সবাই, বাংলাদেশ সরকার যারা হবে, ওরা যেন এই সাবজেক্টটা ওখানে দিতে পারে, তাহলে অবহেলিত হয়ে যাব, সম্মান থাকবে না, শ্রদ্ধা থাকবে না। এই বিদায় জুমা, জুমাতুল বেদা, রমজান মাসের পবিত্র শুক্রবার আজকে শেষ হয়ে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ শুক্রবার যে কয়দিন ছিল, আজ থেকে শেষ হয়ে যাওয়ার কারণে জুমাতুল বেদা। আর কোনোদিন রমজান মাসের এই মর্যাদাপূর্ণ শুক্রবার আর এই বছরে আর আসবে না। সম্মানিত হয়ে যায়, ঈদের নামাজ এখানে প্রতিবারের মতো হয়। কর্তৃপক্ষের সাথে একটু আলোচনা করেছি, এনাদের যারা আমার সহকর্মী তাদের মতামত নিয়েছি, বিভিন্ন বক্তা দিয়ে আমরাও যেটা বুঝি, এই নামাজের পরে আর কোনো কাজ নাই, কোরবানি নাই, নামাজের আগেই একটু খাওয়া দাওয়া, একটু আরাম বিরাম, ব্যবসায়ী নানান কিছু। এই কারণেই ঈদের নামাজটা হবে 9টায়। মা বোনদের জন্য আলাদা জায়গা আছে, ওই যে দোতলায় দক্ষিণ পাশে, মা বোনেরা আসবেন, আপনাদের যাদের সম্ভব নিয়ে আসবেন। আর ঈদের নামাজের পরে মেডিকেলে কোনো রুগীর খাদ্য দেওয়া আপনার জন্য বৈধতা নাই, কিন্তু রুগীর ঔষধ দেওয়ার ব্যাপারে 200-400 টাকা 100 টাকা হাঁটি বেড়ে দিয়ে এসে বৈধতা আছে। জাকাতের টাকা নিয়ে যান, ফেতরার টাকা নিয়ে যান, দেখা করেন অসুস্থ রোগী, গরিব মানুষ, তাদের হাতে দেন। বাবা মার কবরের কাছে যান, দেশবাসীর জন্য দোয়া করেন, কোরআনের জন্য চেষ্টা চালান। সম্মানিত ভাইরা, আর প্রতি বছর আপনাদের কাছে জুমাতুল বেদায় আর কোরবানির ঈদের আগে শুক্রবার মসজিদের স্টাফ যারা আছে, কর্তৃপক্ষ দেন। গতবারও আপনারা দিচ্ছেন, তার আগে বছর দিতে আছে। আপনাদের কাছে নামাজের পরে ওখানে দাঁড়াবেন, ওখানে আপনারা যে যা পারেন স্টাফদের ঈদ উপলক্ষে আপনারা একটু খুশি করে যাবেন। আর আমরা 2টে কথা বলছিলাম, রোজার আগে হয় নাই, এখনো একটু সমস্যার মধ্যে আছি। কি সমস্যা সেটা আমি বলবো না, সাইদ হিসেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, হয়তো বা ঈদের পরে পরেই আমরা যাব, দিন ঘোষণা করব। ফিলিস্তিনের উদ্দেশ্যে আপনারা জাকাতের টাকা দিবেন, আপনাদের ব্যক্তিগত টাকা দিবেন। আমরা এটা পৌঁছাবো ঈদের কয়েকদিন পরে, কিভাবে সেটা আপনাদেরকে বলবো। আমি ভিডিও কল দেব সরাসরি। কে বেজার হবেন, খুশি হবেন, আমার দেখার বিষয় না। আর কতদিন ব্যস্ত চাই দুনিয়া। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে এই মুক্তাদিরা, আপনারা মুক্তাদিগণ, আপনারা সেই টাকাটা ভিডিও কলে ওনাদের হাতে দিবেন। ওনাদের এখানে যা লোক আছে এখানে দেব। আপনারা যদি মনে করেন নামাজের পরেও আজকে সেই টাকাটা এখানে দিতে পারেন। হাফিজ ভাই আছে, একটু দাঁড় করাছিলাম সেদিন, আর একটু দাঁড়ান। এক ভাই দিয়েছেন,
কত দিছে না? 2000 দিছে, 3000। মোবাইল নাম্বার লেখা আছে। আজকে সবার মোবাইল নাম্বার লেখার টাইম নেই, যদি কারো মন চায় আজকেও দিবেন, আগামী শুক্রবার দিবেন, ব্যক্তিগত টাকা দিবেন, জাকাতের টাকা দিবেন। আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য ওখানে পাঠাবো, যেখানে দেখিয়ে বাপ মা মানে বিধ্বংসী অস্ত্রের আঘাতে মরে যাওয়ার পরে একটা বাচ্চা দুধু খায়, বসতে পারে না বেশি, আর একটা হাঁটতে পারে। ছোট বোনটা, ওই ছোট বোনটিকে শান্ত করার জন্য মায়ের স্থান তো নাই, টোয়া টোয়া করে কান্দে, নিজের আঙ্গুলটে ঢুকাই দিছে, এটা চুষিয়ে কান্না বন্ধ করা। এই দৃশ্য কত দেখবো? অথচ ইসরায়েলের ফিলিস্তিনের পাশাপাশি মুসলিম দেশগুলোর বর্ডার আছে কয়েকটা, তারা মুনাফিক। হ্যাঁ, এই জন্য আপনারা এখানে দিবেন ঈদের নামাজ 9টায়, আর আপনারা নামাজের পরে দিবেন। আল্লাহর রাস্তে সবাই আমরা এখানে যারা নামাজ পড়ি, কে কখন চলে যাব, অপরাধ ত্রুটি বিচ্যুতি একসঙ্গে নামাজ পড়ায় হয়ে থাকলে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।